হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখছো ফুটবল সাইড এবং আমি আছি তোমাদের সাথে সোহান। তা কালকে আমাদের গেমে নতুন ওয়ার্ল্ড ওয়াইড ফটো বক্সটি এসেছে এবং আমি আমার আগের ভিডিওতে ইউসিএল এর যেই প্যাকটা ছিল সেটা রিভিউ করেছি এবং আজকে আমি এই প্যাককে একটা রিভিউ করব এবং এই প্যাকের যত ভালো কার্ডগুলো আছে তা তোমাদেরকে আমি দেখিয়ে দেব এবং এই প্যাকে কি কয়েন খরচ করা ঠিক হবে কি না তাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো সর্বপ্রথম আমি যেই কার্ডটা নিয়ে কথা বলবো এই ব্যাকের সেটা অবভিয়াসলি এই পেড্রির এই কার্ডটি। না, এটা একটা বুস্টিং এবং সিএমএফ কার্ড এবং প্লেইং স্টাইল হচ্ছে বক্স টু বক্স এবং স্টাইলের কথা বলতে গেলে বলার কিছু নেই। বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন, লো পাস, লোফটেড পাস খুবই ভালো আছে। তারপর ফিনিশিং মোটামুটি ঠিকঠাক আছে। তারপর দেখতে পাচ্ছ কার্লও ভালোই আছে এবং স্পিড, এক্সেলারেশন, কিকিং পাওয়ারও খুবই ভালো আছে আমার মতে। তারপর ব্যালেন্স আর স্ট্যামিনার কথা বলবো আমি খুব ভালো। এটা একটা সিএমএফ এর ক্ষেত্রে এটা খুবই ভালো দেওয়া আছে এবং ব্যালেন্সও দেখতেই পাচ্ছ খুব ভালো। এবং ওর স্কিলের কথা বলতে গেলে ডাবল টাচ, অন টাচ পাস, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কাল, ইন্টারসেপশন, ফাইটিং স্পিরিট সহ ভালো ভালো স্কিল ওর ভেতরে আছে। তো অবভিয়াসলি কেউ যদি পেয়ে থাকো ওকে অবশ্যই ব্যবহার করতে পারো। আমার মতে ভালো পারফরমেন্স পাবে এন্ড গেমে, পুরো গেমের ভেতরে। তা এরপর আমি সেকেন্ড যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যালিসন বেকারের এই গোলকিপার কার্ডটি। তা ওর হাইট খুবই ভালো আমার মতে, 191 সেন্টিমিটার। তারপর অ্যাটাকিং গোলকিপার এবং স্ট্যাটের কথা বলতে গেলে দেখতেই পাচ্ছ যে খুব ভালো স্ট্যাট আছে। মানে যেই তিনটা মেন, জিকে অ্যাওয়ারনেস, জিকে রিফ্লেক্স, জিকে রিচ, যে তিনটা আর কি মেন, সেই তিনটা খুবই ভালো আছে। এবং এরপরেও দেখতে পাচ্ছ ক্যাচিংও ভালো হবে, তারপর পেয়ারিংও খুবই ভালো আছে এবং জাম্পিং আমি বলবো খুব ভালোই আছে, কারণ এই এত সচরাচর এত ভালো জাম্পিং দেয় না কনামি, যেহেতু হাইট বেশি। তাই এটাকেও যদি কেউ পেয়ে থাকো অবশ্যই ব্যবহার করতে পারো। এটাও খুব ভালো একটা কার্ড এই প্যাকের ভেতরে। আমার মতে এটা খুব ভালো পারফরমেন্স দেবে এই পুরো প্যাকের মধ্যে থেকে, কারণ ওর সকল স্ট্যাট একদম ভালোই আছে এবং ওর হাইটও গোলকিপার অনুযায়ী আমার মতে খুবই ভালো আছে। তা এরপর আমি যে কার্ডগুলো নিয়ে কথা বলবো এখন, এগুলো হচ্ছে আমাদের এই কলমওয়ানির এই কার্ডটি। তাই এটা একটা গোল পোচার এবং সিএফ কার্ড এবং ওর স্ট্যাট দেখতেই পাচ্ছ, বলার কিছুই নেই, ঠিকঠাক আছে আমার মতে, যা ভালোই আর কি। কিন্তু কালটা ওর খুব বাজে। তারপর স্পিড, এক্সেলেশন, কিকিং পাওয়ারও ভালো আছে কিন্তু কালের জন্য ও একটা মারা খেয়ে যাবে। তারপর স্টামিনাও দেখতে পাচ্ছ ভালোই আছে, ভালো মানে এরিয়ালের দিক দিয়ে মোটামুটি ভালোই আছে, টিমে বসালে ভালোই হবে। স্কিলের ভেতরে রাইজিং শুট, লং রেঞ্জ কাল, অ্যাক্রোবাটিক ফিনিশিং, থ্রো পাসিং, অন টাচ পাস, ফার্স্ট টাইম শুট, হেডিং সহ ডাবল টাচ আছে। তা খুব ভালো ভালো স্কিল আছে, কিন্তু আমার মতে অনেক স্কিল মিসিং আছে। তারপরেও এটা খুবই ভালো একটা কার্ড, মানে এই প্যাকের তুলনায় ভালো একটা কার্ড এটা। তাই এরপর আরও একটা কার্ড আছে যেটা এই যে সিবিএ টাকা, এটা হচ্ছে ডিস্ট্রয়ার প্লেইং স্টাইল এবং স্ট্যাটের কথা বলতে ভালো হেডিং আছে এবং যেই তিনটা আর কি মেন, অ্যাগ্রেশন, এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস ভালোই আছে, জাম্পিংও ভালো আছে, ফিজিক্যাল কন্ট্যাক্টও ভালোই আছে, স্পিড মোটামুটি ঠিকঠাক, এক্সেলারেশন কম আমার মতে, কারণ যেহেতু সিবি এক্সেলারেশন স্পিড বেশি প্রয়োজন ছিল। তারপর ব্যালেন্সও খুবই কম এবং স্ট্যামিনা ভালো আছে, ব্যালেন্সের দিক দিয়েও মারা খেয়ে গিয়েছে কারণ সিবি যেহেতু। তারপর স্কিলের ভেতরে হেডিং আছে, ফার্স্ট টাইম শুট আছে, লো লোফটেড পাস, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, এরিয়াল সুপারি, স্লাইডিং ট্যাকল, অ্যাক্রোবাটিক ক্লিয়ারেন্স, ফার্স্ট টাইম মানে ফাইটিং স্পিড। তো খুব ভালো ভালো স্কিল আছে আমার মতে। তা এটাও খুব ভালো একটা কার্ড, কেউ পেয়ে থাকলে অবশ্যই ব্যবহার করতে পারো। তা এখন কিছু কার্ড কথা নিয়ে কথা না বলেই নয়, সেটা হচ্ছে এই যে আমাদের এই সিএফ এসএস কার্ডটি, মানে অ্যান্টোনিও ইলাঙ্গা এর কার্ডটি। এর বুস্টিং এবং ক্রিয়েটিভ প্লে মেকার, ওর পাসিংটা খুবই ভালো আছে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আপাতত হয়তো মনে করো যে বুস্টিংয়ের কারণে ভালো আছে, আমার মতে বুস্টিং চলে গেলে আহামরি খারাপ হবে না, ভালোই থাকবে। তারপর স্পিড, এক্সেলেশন দেখতে পাচ্ছ, কিকিং পাওয়ারও ভালো আছে, ভালো স্ট্যামিনা আছে, ভালো ব্যালেন্স আছে। তারপর স্কিলের ভেতরেও লং রেঞ্জ শুটিং, অন টাচ পাস, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, লং রেঞ্জ কাল, ডাবল টাচ, খুব ভালো ভালো স্কিল আছে আমার মতে। মানে রেটিং কম হলেও এই কার্ডটা খুবই ভালো একটা কার্ড, কেউ পেয়ে থাকলে অবশ্যই ব্যবহার করতে পারো। তা এরপর আছে এই যে আমাদের ডিএমএফ এই কার্ডটি। তা এটা একটা প্লেয়িং স্টাইল হচ্ছে বক্স টু বক্স এবং স্ট্যাটের কথা বলতে গেলেও ভালোই আছে অফেন্সিভে। তারপর ডিফেন্সিভেও মোটামুটি ঠিকঠাক, অতটা ভালো না বা অতটা খারাপও না, ডিসেন্ট একটা কার্ড আর কি এটা। তা স্পিডের কথা বলতে গেলে স্পিড ঠিক আছে, মোটামুটি চলে যাবে, এক্সেলারেশন, কিকিং পাওয়ারও ভালোই আছে। তারপর ভালো দেখতে পাচ্ছ স্ট্যামিনাও খুবই ভালো আছে, ব্যালেন্সটা আমার মতে একটু কম আছে যেহেতু ডিএমএফ।
তা স্কিলের ভেতরে ডাবল টাচ, লং রেঞ্জ শুট, ফার্স্ট টাইম শুট, অন টাচ পাস, থ্রো পাসিং, ওয়েজেড পাস, ইন্টারসেপশন, ব্লকার, মানে ডিএমএফ এর ক্ষেত্রে ভালো কিছু স্কিলই ওর ভেতরে দেওয়া আছে। তা অবভিয়াসলি যদি কেউ পেয়ে থাকো অবশ্যই ব্যবহার করতে পারো। তা এরপর আরেকটা কার্ড, সেটা হচ্ছে আমাদের এই যে সিএফ এর এই কার্ডটা। তা এটা দেখতেই পাচ্ছ যে খুবই একটা ভালো একটা কার্ড, কারণ 201 সেন্টিমিটার ওর হাইট, যেটা একটা খুবই ভালো দিক। এবং প্লেইং স্টাইল হচ্ছে টার্গেট ম্যান, সচরাচর এরকম কার্ড আসে না। তা অ্যাওয়ারনেস ভালোই আছে, ফিনিশিং হেডিং দেখতে পাচ্ছ যে খুবই ভালো। তারপরে এই যে ফিজিক্যাল কন্ট্যাক্ট, অ্যাক্সেলারেশন, জাম্পিং মোটামুটি খুব ভালো আছে, স্ট্যামিনাও ভালো আছে। তা এরকম প্লেয়ার মানে, তারপরে যে স্কিলে হেডিং, রাইজিং শুট, অ্যাকর্ডিং ফিনিশিং, ফার্স্ট টাইম শুট, অন টাচ পাস, আউটসাইড কার্ল, মানে এক কথায় একটা স্কিল এবং সব কিছু মিলে একটা ভালো কম্বিনেশন আছে এই কার্ডটার ভেতরে। তা যারা ক্রস খেলতে পছন্দ করে তাদের জন্য একটা ভালো কার্ড হবে। আর যারা মানে টিম বিল্ড করছো তাদের জন্য এটা মনে হয় ভালো একটা কার্ড হবে। তাই এই ছিল আমাদের এই প্যাকের ভালো কার্ড। এখন এর ভিতরে বেস্ট হচ্ছে এলিসন এবং পেড্রির এই কার্ডটি। এখন কথা হচ্ছে যে কয়েন খরচ করা যাবে কিনা এই প্যাকে। তা তোমরা যদি এলিসন কিংবা পেড্রির জন্য কয়েন খরচ করতে চাও তাহলে আমি বলবো হ্যাঁ অবশ্যই কয়েন খরচ করতে পারো। কিন্তু অন্য যেই কার্ডগুলো আছে এগুলো কয়েন খরচ করার মতো কোনো কার্ড নয়। হ্যাঁ এই কার্ডগুলো ভালো আমি মনে করি, কিন্তু কয়েন খরচ করে যে এইগুলো নেবে তার মতো এই কার্ড নয়। তা শুধু পেড্রি আর এলিসন বেকার এই দুইটার জন্য যদি কয়েন খরচ করতে চাও তাহলে অবশ্যই কয়েন খরচ করতে পারো, আর নাহলে স্কিপ করো এই প্যাকটা। তা আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। তাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই।